আওয়াজ যত দূর যায়, আমার যুবকরা আমার কথাগুলা শুনতাছেন। সারা দেশের যেখানে এই মাদক নিয়ে কথা বলি, আহারে অনেক যুবকরা মেসেজ দেয়, আমিনুল ভাই বন্ধুদের ধোকায় পইরা, নফসের ধোকায় পইরা হারে কত গায়ে হলুদ এই অন্যায় করেছে। আমিনুল ভাই কিভাবে ফিরে আসতে পারি? একটা জিনিস মনে রাখবেন, আমি আর আপনার গুনাহ করা যেখানে শেষ হয়ে যায়, আমি আর আপনি যদি একটু আল্লাহর কাছে হাতটা উঠাইয়া বলি, আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো তুমি মাফ কইরা দাও, তোমার কাছে তওবা করলাম, আল্লাহ জানাইয়া দেয়, বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেই। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। মায়ার নবী দয়াল নবী বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম, ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরা। মায়ার নবী দয়াল নবী বলেন গো, প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু হলো মদ, ওয়া কুল্লু মুসকিরিন হারাম, আর প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু হলো হারাম। এরপরে মায়ার নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি এই মদ পান কইরা মারা যায়, এই মদের প্রতি যদি তার আসক্ত হইয়া মারা যায়, নবী জানাইয়া দেন লাম ইয়াশরাবহা ফিল আখিরা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের এই শব্দটার অনেক ব্যাখ্যা করেছেন। এর ভিতরে একটা ব্যাখ্যা হইল, দুনিয়ার ভিতরে যারা মাদকের প্রতি আসক্ত হইয়া, যারা গায়ে হলুদে মাদকের প্রতি আসক্ত হইয়া এই দুনিয়া থেকে যারা মারা যায়, মায়ার নবী জানাইয়া দেয় তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। একটু আস্তে কইরা কর নাউজুবিল্লাহ। আরে গত কিছুদিন আগে শরীয়তপুর সদর হসপিটালে আমার মতো যুবকের লাশ, জিজ্ঞেস করলাম, কর্তব্যরত চিকিৎসক বললেন, আমিনুল ভাই আল্লাহ যেন এই যুবকরে যেই রকম মরণ দিছে আর কাউরে মরণ না দেয়। বললাম ভাই এত কঠিন কথা কিভাবে বললেন? বলে আমিনুল ভাই এই যুবকের কোনো সাধারণ মরণ হয় নাই, গত 2 দিন আগে বোনের গায়ে হলুদ হইছে, এলাকার ছোট ভাইদেরকে নিয়া, এলাকার বন্ধুদেরকে নিয়া বাংলা মদের আয়োজন করছে। বাবা যখন ঘুমায়, মা যখন ঘুমাইয়া যায়, রাতের অন্ধকারে ছাদের উপরে যাইয়া বন্ধু বান্ধবদেরকে নিয়া মদের আসর বড়াইয়া মদ খাইছে। বাংলা মদ খাওয়ার কারণে এই দিকটা ঝলসে গেছে। আমিনুল ভাই যদি 2 দিন আগে আসতো বাঁচানো যাইতো, কিন্তু এখন আর বাঁচানো গেল না। আমিনুল ভাই একটু বলেন, এই যুবকের মরণ যে হইল, আল্লাহর কাছে যুবক দাঁড়াইয়া কি জবাব দিব? এ কারণে মায়ার নবী দয়াল নবী বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহা। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনবেন, কারণ প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেকের ভাতিজা আছে, প্রত্যেকের নাতি আছে গো। আমাদেরকে একটু খোঁজ নিবেন, আমরা কাদের সাথে উঠা বসা করি, এলাকায় অনুষ্ঠান আইলে কাদের সাথে যাই, কাদের সাথে বেশি, একটু আমাদেরকে শাসনের ভিতরে রাখবেন। মায়ার নবী বলেন, এই দুনিয়ার ভিতরে যে ছেলে মেয়ে মদ্যপান করে গো, তার 40 দিনের নামাজ কবুল হয় না। একটু আস্তে কইরা কন্যা নাউজুবিল্লাহ। এরপরে যদি তওবা করে, ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করেন। দ্বিতীয়বার আবার যদি পান করে, আবার তওবা করে, আল্লাহ তওবা কবুল করেন। তৃতীয়বার যদি আবার তওবা করে, তারপরেও আল্লাহ তওবা কবুল করেন। এরপরে মায়ার নবী জানাইয়া দেয়, ফাইন আদার রাবিআতা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি। এরপরে ৪র্থবার যদি ওই ছেলে মেয়ে আবার দুনিয়ার ভিতরে মদ্যপান করে গো, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন না। এই
অবস্থায় যদি মারা যায়, মায়ার নবী জানাইয়া দেয় এই মানুষগুলার জন্য কোনো হাউজে কাউসারের পানি নাই, এই মানুষগুলারে আল্লাহ রব্বুল আলামিন নাহারুল খবাল থেকে পানি পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা নাহারুল খবাল, এই নাহারুল খবালটা কি? আহারে আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন আমার কথাগুলো দিলের কান দিয়া শোনো গো। বাস্তব ধর্মী কথা বলার চেষ্টা করি, বাস্তব ধর্মী ওয়াজ করার চেষ্টা করি, কোরআন হাদিসের বাইরে কোনো ফাসকা কথা বলে সময়টা নষ্ট করি না। মায়ার নবী কত কঠিন ভাবে বলেন, শোনো সাহাবায়ে কেরাম, নাহারুল খবাল মানে হলো নাহারুম মিন সাদিদি আহলিন নার, অপর রাওয়ায়াতে আছে আরাকু আহলিন নার। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পরে জাহান্নামীদের শরীর থেকে যেই রক্তগুলা বের হবে, জাহান্নামীদের শরীর থেকে যেই পুঁজগুলো বের হবে, এই দুনিয়ার জমিনে যে ছেলে মেয়ে গায়ে হলুদে যাইয়া মদ্যপান করে, যেই যুবকগুলো মদ পান করে নেশা জাতীয় বস্তু পান করে, মায়ার নবী জানাইয়া দেয় জাহান্নামীদের পচা রক্তগুলো, জাহান্নামীদের পচা জিনিসগুলো এই মদের প্রতি আসক্ত মানুষগুলারে পান করানো হবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাবা একটু বলেন তো, প্রসাব এটা পাক না না পাক? হারাম জিনিস না হালাল জিনিস? পায়খানা হারাম জিনিস না হালাল জিনিস? এই মদ, জুয়া, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল, ওই প্রসাব যেমন হারাম, পায়খানা যেমন হারাম, তার চাইতে লক্ষ কোটি গুণে হারাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে জানাইয়া দিয়া যাই এই মদ জুয়া ইসলামে কিভাবে হারাম হইল। তিন তরিকায় মদ জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। আমার যুবকরা যারা তোমরা প্যান্ডেলের বাহির থেকে কথা শুনছো, আগামীকাল আর তোমাদেরকে এইভাবে আইসা কোরআন থেকে বলার আমার আর হাতে সময় নাই, সুযোগ নাই। আসো যুবক, একটু বসো, কোরআনের ময়দানে বৈশা দুইটা কথা শুইনা যাও, চোখের পানিটা ছেড়ে দাও। খুদার কসম, মায়ার নবী জানাইয়া দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, একটু 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 আমল করো, হতে পারে একটা আমল, হতে পারে একটা নামাজ, হতে পারে একটা রোজা, তোমাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার।